হয়ে গেল আখিরাত, ওই কাজটাই হয়ে গেল আখিরাত। একজন কৃষক কৃষি কাজ করে, আল্লাহকে সাথে রাখে, মুয়াজ্জিনের আযান হয়ে যায়, দূর দিয়ে মসজিদে চলে আসে, কৃষি কাজের মধ্যে আল্লাহকে রাখে, তার টাকা যত টাকা সে আয় করে ওই টাকাগুলার হক সে আদায় করে, যাকাত দিয়ে দেয়, মসজিদে কিছু দেয়, মাদ্রাসায় কিছু দেয়, নিজের আত্মীয় স্বজনের হক আদায় করে, নিজে খায়, ইবাদত বন্দেগী করে। ওই কৃষক সবার আগে জান্নাতে চলে যাবে। বাদাম বিক্রেতা রাস্তা দিয়ে বাদাম বিক্রি করে আর মুখে বলে বাদাম লাগবে, বাদাম লাগবে, বাদাম। ফেরেশতারা লেখে ওই বাদাম বিক্রেতার মাথার মধ্যে যদি এই নিয়ত থাকে, আমি বাদাম বিক্রি করে আমার মাজা সোজা করব, নামাজ পড়ব, আমি বাদাম বিক্রি করে আমার সন্তানকে দিন শেখাবো, আমি বাদাম বিক্রি করে আমার বাবাকে খাওয়াবো, যদি তার মাথার মধ্যে আল্লাহর চিন্তা থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই বাদাম লাগবে, বাদাম যতবার সে বলেছে প্রতিটা বাদাম লাগবে জায়গায় আল্লাহর ফেরেশতারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ দেখছে সে বাদাম বিক্রি করে, বাদাম লাগবে বলছে, কিন্তু কিয়ামতের ময়দানে সে দেখবে ওইটা আখিরাতের নেকি হিসাবে লেখা হয়ে আছে, নেকি হিসাবে লেখা হয়ে আছে। আর একজন সারা দুনিয়ার মানুষ দেখছে সে নামাজ পড়ছে, বাকি কিয়ামতের ময়দানে সে দেখবে ওটা নামাজ না, ওটা দুনিয়া, ওটা দুনিয়া, ওটা জাহান্নাম, বদনের আসামি হওয়ার মতো একটা জাল আমল, ওটা জাল আমল। একজন ঘুমাতে যায়, ঘুমানোর সময় নিয়ত করে ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করে, ঘুমানোর সময় মনে মনে নিয়ত করে আমি তাড়াতাড়ি ঘুমায় পড়ি, আল্লাহ রাসূল তাড়াতাড়ি ঘুমিয়েছেন, তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন, শেষ রাত্রে উঠবো, তাহাজ্জুদের নামাজ আদায় করব, ফজরের নামাজটা স্বতঃস্ফূর্তভাবে পড়তে পারবো, ফজরের পরে সুন্দর মন নিয়ে কিছু কোরআন তেলাওয়াত করব, সারাদিন নামাজের পরে আল্লাহ কিছু রুজি করতে বলেছেন, আল্লাহর হুকুমে রুজি করার জন্য ময়দানে নেমে যাব। তো সারা দুনিয়ার মানুষ দেখে আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে, কিন্তু ফেরেশতারা লেখে না ঘুমিয়ে নাই, না ঘুমিয়ে নাই, ওই আল্লাহর বান্দা নামাজে আছে, ওই আল্লাহর বান্দা আমলে আছে, ওই আল্লাহর বান্দা সারা রাতের ঘুমটাও ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়। এক বুজুর্গ এক বাড়িতে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই তুমি এত বড় জানালা করলে, জানালাটা করার কারণ কি, বড় করার কারণ? লোকটা বলতেছে, হুজুর এই জায়গা দিয়ে আলো বাতাস যেন সুন্দরভাবে আসতে পারে। বুজুর্গ বড় দামি কথা বলেছেন আহা, তোমার নিয়তের কারণে, তুমি যে নিয়তে জানালাটা করেছো কোনো অসুবিধা নাই, এর কারণে তোমার কোনো গুনাহ হয়নি, বাকি তুমি শুনে রাখো এর কারণে তোমার কোনো নেকিও হয়নি, কোনো নেকিও হয়নি। যে তুমি যদি এই নিয়তটা বানাতে পারতা যে আমি জানালা এদিকে বড় করলাম, মুয়াজ্জিনের আযানের আওয়াজটা যেন আমার কানে আসতে পারে, আমি এদিকে বড় করলাম এর জন্য কুরআনের তেলাওয়াত আমি যেন এই আলোতে ভালো করে পড়তে পারি, আমি জানালাটা বড় করলাম এর জন্য আলো বাতাস আসবে, আমি নামাজটা সুন্দর মন নিয়ে পড়তে পারবো। খোদার কসম, আল্লাহর কসম, এই যে তুমি জানালার পেছনে যত খরচ করেছো সব খরচটা আল্লাহর খাতায় আখিরাতে নেকি হিসাবে লেখা হয়ে যাইতো, নেকি হিসাবে লেখা হয়ে যাইতো, নেকি হিসাবে লেখা হতো। সম্মানিত হাজিরিন, এজন্য যেই কাজে আল্লাহ আছেন ওই কাজ কি, ওই কাজ হলো দ্বীন। যেই কাজে আল্লাহ নাই, যদিও ওই কাজটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কাজ, সবচাইতে বড় ইবাদত, সবচাইতে দামি ইবাদত, কিন্তু আল্লাহ ওই কাজের মধ্যে না থাকার কারণে ওই কাজটাই হয়ে যায় দুনিয়া। শুধু দুনিয়া তাই নয়, জাহান্নাম উদ্বোধনের আসামি হওয়ার মতো দুনিয়া, জাহান্নাম উদ্বোধনের আসামি হওয়ার মতো দুনিয়া। এজন্য রাসূল বলেন, লিকুল্লিম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাতি বানুন, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। রাসূল বলেন, কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান তোমরা হও না। আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। আখিরাতের সন্তানকে আর দুনিয়ার সন্তানকে, আখিরাতের সন্তান যে সে তো আখিরাতের কাজ আখিরাতের জন্য আল্লাহকে সাথে নিয়ে করে, আবার দুনিয়াটাও আল্লাহর জন্য করে।
দুনিয়াটাও কার জন্য করে? আল্লাহর জন্য করে। আর দুনিয়ার সন্তান কারা? দুনিয়ার সন্তান হলো কারা? দুনিয়ার জন্য করে, আল্লাহকে বাদ দিয়ে করে। আবার আখিরাতের কাজ যখন করে, আখিরাতের কাজটাও দুনিয়ার জন্য করে। দান করে না তো করে না, যখনই করে তখন মানুষকে দেখানোর জন্য করে। মসজিদ বানায় না তো বানায় না, যখনই বানায় তখনই মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য বানায়। ভালো কাজ করে না নামাজ জিন্দেগিতে একবার পড়তে গেছে, কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্য হলো মানুষ আমাকে ভোট দেবে, মানুষ আমাকে দানবীর বলবে। আহা, এজন্য রাসূল বলেন কি, তোমরা দুনিয়ার সন্তান হও না, আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্তান হও। সম্মানিত হাজরিন, এজন্য আসুন, আমরা আমল দ্বারা করে না তারা তো বেহিসাব জাহান্নামী, তারা তো গণনার বাইরে। কিন্তু আমরা যারা আমল করি, আমাদের আমলগুলাও কিয়ামতের ময়দানে মেশিন বসানো হবে, আমলগুলাকে ঢুকায় দেওয়া হবে। আমলের মধ্যে কি আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আল্লাহ কোরআনে এই কথা বলছেন, আমি কথা বলার সময় কথা বলছি, আমার দিল কি কল্পনা করছে এটাও ফেরেশতারা লিখে রাখছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। কত কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে, আমার দিলের এই গোপন রহস্যগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ বলছেন এই কথা, আল্লাহ বলছেন গোপন রহস্যগুলা কিয়ামতের ময়দানে খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। এজন্য আমরা আমাদের আমলগুলাকে বারবার চেক আপ করি, বারবার মনকে জিজ্ঞাসা করি, আমল আল্লাহর জন্য হচ্ছে কিনা, আমল আল্লাহর জন্য হচ্ছে কিনা। আমল না হলে আল্লাহর জন্য, না হলে আল্লাহর জন্য করার চেষ্টা করি, আল্লাহর জন্য করার চেষ্টা করি। আমি আমলের কথা বলার জন্য যতটুকু শক্তি দরকার, তার চাইতে কোটি গুণ বেশি শক্তি দরকার আমলের কথা গোপন রাখার জন্য। একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েন বিজয় করার সময় একজন সাহাবী, মুসলমানরা জয়ী হয়ে গেছে, গনিমতের মাল সবাই কুড়াইতেছে। একজন গরিব সাহাবী, শরীরে ভালো কোনো পোশাক নাই, ছেঁড়া ফাটা পোশাক পরায়ের সাহাবী, উনি গনিমতের মাল কুড়াইতে গেছেন। হঠাৎ করে একটা বস্তার সন্ধান পেয়েছেন। ওই বস্তাটা যখন খুলেছেন, বস্তার মধ্যে তাকায় চোখ কপালে উঠে গেছে। বস্তার মধ্যে তাকায় দেখে ওই তৎকালীন পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তির সাথে যুদ্ধটা ছিল। ওই দেশের মহারাজা বাদশার হীরার মুকুট, এবং ওই বস্তার মধ্যে পুরাটাই হীরা জহরত মণিমাণিক্য দিয়ে ভরা। পুরা গনিমতের মালের যা দাম, ওই এক বস্তার তার চাইতেও বেশি দাম। বস্তাটা যখন ওই গরিব সাহাবী পেয়েছেন, ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কেউ নাই। এখন যদি ওই বস্তাটা তিনি বাড়িতে নিয়ে যান, পৃথিবীর কেউ দেখবে না, কেউ দেখবে না। এমন একটা অবস্থার মধ্যে ওই সাহাবীর মনের মধ্যে চিন্তা এসেছে। সাথে সাথে সাহাবী কাজ শুরু করে দিয়েছেন। মহিলাদের মতো চেহারাটা ঢেকে ফেলেছেন, চোখটা বের হয়ে আছে। আমিরুল মুমিনিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন। যাওয়ার পরে বলেছেন, আমিরুল মুমিনিন, এই যে গনিমতের মাল নিয়ে ফেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন গনিমতের মাল হাতে নিয়েছেন, বস্তাটা খুলেছেন, হীরা জহরত মণিমাণিক্য দেখেছেন, চোখ কপালে উঠে গেছে। সাহাবীর দিকে তাকিয়েছেন, মানে আনতা, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার চেহারাটা একটু দেখতে চাই। ওই সাহাবীর সাথে সাথে বলেছে, যাকে দেখানোর জন্য এই কাজটা আমি করেছি, ওই মালিক ঠিকই আমাকে চেনেন, ওই মালিক আমাকে দেখেছেন। আমি যদি তোমাকে রাজি খুশি করার জন্য তুমি জবানে ঘোষণা করবে আমার নাম হবে, এজন্য যদি আমি এই জিনিসটা এখানে আনতাম, আল্লাহর কসম এখানে না এনে আমি বাড়িতেই নিয়ে যেতাম। এই যে আমল আমি করেছি, এই আমলের প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকেই আমি নিতে চাই। আসলে দেখেন, আল্লাহ আমাদেরকে দিতে চান কি, আমরা নিতে চাই কি? আল্লাহ আমাদেরকে দিতে চান হীরা জহরত মণিমাণিক্য, আমরা নিতে চাই দুনিয়ার সামান্য অল্প কিছুদিনের জন্য সামান্য কিছু মাটি নিতে চাই, কয়েক টুকরা মাটি নিতে চাই। যে মাটি এখন এই মুহূর্তে যদি আমি মারা যাই, এখানে বসে যদি আমি মারা যাই, একটু চিন্তা করেন তো দেখি কি হবে। আপনার নিজের হাতের গড়া জমি, নিজের হাতের গড়া বাড়ি, ওই বাড়িতে আপনার লাশটা ঢুকবে না, আপনার কিনা জামা আপনার থেকে কেড়ে নেওয়া
হবে আপনার কিনা চশমা, খুলে নেওয়া হবে আপনার ব্যাংকের সমস্ত টাকা, আপনার থেকে কেড়ে নেওয়া হবে আপনার নিজের সন্তান কাপড়ের কাপড় কেনার জন্য সবার আগে বাজারে যাবে, আপনার কলিজার টুকরা কন্যা সন্তান আপনাকে শেষ গোসল দেওয়ার জন্য রান্নাঘরের মধ্যে ঢুকে পানি গরম করবে, পানি গরম করবে। আহা, একটু যদি ভাবতে পারতাম সবচাইতে আপনজনরা এই কাজগুলা করে। বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যখন কবরের মধ্যে বান্দাকে নামানো হয়, বান্দিকে নামানো হয়, তখন সে দেখে, বুঝতে পারে ওই সময়টা কেমন হবে। যদি একটু ভাবতাম, একটু কল্পনা করতাম যে আমার সন্তান আমার নাকের উপর দিয়ে ঢাউর চাপাই যেতেছে, আমি চিৎকার করছি। আল্লাহ রাসূল বলেছেন ওই সময় আল্লাহর ওই বান্দা যত জোরে চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ একবার শুনতো, কোনোদিন তার আত্মীয় স্বজনকে দাফন করার জন্য কবরস্থানে কেউ কোনোদিন যেত না, কোনোদিন কেউ যেত না। এত জোরে চিৎকার, এত জোরে চিৎকার মানে দৃশ্যগুলো কত হৃদয় বিদারক, কত হৃদয় বিদারক। আজকে টাকাকে আপন বলি, আজকে নিজের জামা কাপড়, নিজের বিল্ডিং বাড়ি সব কিছুকে আপন বলি। ঢাকা শহরে একটা লোক 40 টাকা 30 টাকা বিল্ডিং করেছে, দোতলা নিজের জন্য বরাদ্দ রেখেছে, নিজের জন্য। আর একটা ব্যালকনি করেছে, বাথরুমে 10-20 লাখ টাকা করে খরচ করে ফেলেছে। মনে কত কত কামনা বাসনা স্বপ্ন, বাড়িটা উদ্বোধন হবে, নিজে যে তালাতে থাকবে ওই তালাটা আলিশান করে গড়েছে। যেদিন বাড়ি উদ্বোধন তার আগের দিনই মারা গেছে। বাড়িটাতে আর উঠতে পারে নাই, বাড়িটাতে উঠতে পারে নাই। আহা, চট্টগ্রামে ঘটনা দেখলাম, পত্রিকায় এসেছে, ছবি সহ দেখলাম। এক যুবকের বিয়ে, আর সব কিছু প্রস্তুত, আলিশান অনেকগুলা গেট করেছে। আগের দিন রাত্রে পরিবারের সবাই বৈঠক করেছে, কয়টা গাড়ি, কোন গাড়িতে কে বসবে, কোথায় বসবে, জামাই কোথায় বসবে, সব কিছু ঠিকঠাক। সকালবেলা রাত্রে মিটিং করে যখন সবাই যার যার মতো শুতে গেছে, রাত 1টার সময়, ফজরের সময় যার বিয়ে তার ঘরে দরজার উপরে নাড়া দেওয়া শুরু করেছে। আর দরজা খোলে না। সবাই চিন্তা করছেন একটু গভীর রাত পরে ডাক। 1 ঘন্টা পরে আবার দরজা বাড়ি দিয়েছে, না খুলে না। 9টা-10টার দিকে যখন ঘর ভেঙে ভিতরে ঢুকেছে, দেখে লাশ পড়ে আছে। তখনই পত্রিকাটা দেখলাম, পিকচার দেখলাম যে খাটিয়া ঘাড়ি করে তার বাপ, ভাই, চাচারা নিয়ে ওই গেট দিয়ে, গেট এখন ভাঙে নাই, গেট দিয়ে বের হয়ে গেছে। আমার মনের মধ্যে কল্পনা আসলো যে এই গেট দিয়েই না ওই গাড়িটা যাওয়ার কথা ছিল, যেই গাড়িতে বসবে, যেই গাড়িতে সে বসে থাকবে, এক পাশে বাপ বসবে, ভাই বসবে, চাচারা বসবে, ওই গাড়ি আজকে ওখানকার পরিবর্তে এরকম খাটিয়া গরস্থানের দিকে যাইতেছে। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলের প্রধান আলোচক ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ হযরত আসবেন, আমরা সবাই স্থিরভাবে বসি ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান আসলে আমরা তো অবশ্যই দেখতে পাবো ইনশাআল্লাহ।